আসসালামু আলাইকুম। ইরানে কী হবে জানি না, নতুন যে একজন জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে তাকে ইসরায়েল হত্যা করেছে। হত্যার টার্গেট করেছে এখন আয়াতুল্লাহ খামেনিকেও, বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প সেটা বলছে না। উভয় দেশের মধ্যে সংঘর্ষ অনেক দূর পর্যন্ত চলে গেছে। খামেনির বয়স এখন 86 বছর। এই বয়সে ডাক মারলে অথবা সরিয়ে দিলেও, খামেনিকে এই বয়সে সরিয়ে দিলেও কি হবে? ইরানের তো সিস্টেম তো চেঞ্জ হবে না। কি গ্যারেন্টি আছে খামেনিকে সরিয়ে দিলে যে ইরানের নতুন যে সরকার আসবে সেটা আমেরিকার পক্ষে যাবে? সেটা কোনো গ্যারেন্টি নেই, বিন্দুমাত্র 0% সম্ভাবনা। কারণ ইরানের সিস্টেমটা ওইভাবে, সেটা অ্যান্টি আমেরিকান ইরানের মানুষ, মার্কিন বিরোধী চরম। IRGC তো আমেরিকা এবং ইসরায়েলকে শত্রু মনে করে, শত্রু হয়ে থাকবে সবসময়। ইরানের কাছে ওয়েল ট্রেন্ড আর্মি, নেভি এবং এয়ারফোর্স আছে। 4000 কিলোমিটারের দূরত্বে আঘাত হানার মতো ব্যালিস্টিক মিসাইল আছে ইরানের কাছে, যা এখন ব্যবহার করছে, কিছু কিছু নমুনা দেখাচ্ছে ইসরায়েলকে। ইরানের বাইরে এই 4-5 দিনে ইসরায়েল তাবা হয়ে গেছে। পুরো ইসরায়েলটাই ধ্বংসর স্তূপে পরিণত করেছে, গাজায় পরিণত করেছে। আল্লাহ কি একটা বিধান যে ইসরায়েল প্যালেস্টাইনকে, গাজাকে তাবা করেছিল, সেই একই রকম ছবি কিন্তু সারা ইসরায়েলে দেখা যাচ্ছে। খামেনি 48 ঘন্টা কি টিকে থাকবে? আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমাকে একটু পারলে মতামত জানিয়ে। কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মন্তব্য প্রথমে এসেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটার উপর মনোযোগ দেওয়া দরকার। চীনের প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েল ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে। প্রথম ইরান আক্রমণটা করে। কোনো একটি সমস্যার সমাধান সামরিকভাবে হয় না, মিলিটারি সলিউশনে হয় না কোনো একটি সমস্যার সমাধান। যে হিসেবে ক্ষয়ক্ষতি ইরানে হয়েছে ইসরায়েল কর্তৃক, এবং এখন আমেরিকাও প্রবেশ করতে যাচ্ছে এই গ্রাউন্ডে। তো কাহিনী এখন পুরোপুরি অনেক দূর এগিয়ে গেছে, এবং এখানে এটাই শেষ না। কাহিনীর আরও অনেক কিছু বাকি আছে। চীন চাইবে না কখনো ইরান আমেরিকার কবজায় চলে যাক, সেটা কখনো বরদাস্ত করবে না চীন এবং রাশিয়া অভিন্ন মিত্র ইরান। রাশিয়া এবং চীন কখনো চাইবে না ইরান আমেরিকার কবজায়, আমেরিকার ইয়েতে চলে যাক। ঠিক এখান থেকেও মনে হয় প্রথম প্রকৃত সংঘর্ষ শুরু হবে। ইরান যদি রাশিয়া এবং চীনের হাত থেকে বের হয়ে যায়, আমার মনে হয় চীন এবং রাশিয়া সেটা কখনো হতে দিবে না, এবং বরদাস্ত করবে না, সেটা হতেই দিবে না। রাশিয়া চীন ইরানকে এইভাবে যেতে দিবে বলে আমার মনে হচ্ছে না। সরকারে এখন কেউ আসবে, সে যে আমেরিকান পন্থী তার কোনো গ্যারেন্টি নেই। এবং রাশিয়া এবং চীনের একটা প্রভাব ইরানের মধ্যে অবশ্যই আছে। আর ইরানের একটা কথা বললাম, ইরানের জনসংখ্যা অ্যান্টি আমেরিকান, অ্যান্টি ইসরায়েলের। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি, এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।